আসসালামু আলাইকুম। আমি এম এম ফাহিম, লেকচারার এট সিসি ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, অ্যাডভান্স ফ্যাকাল্টি। তো এখন আমি গিট কীভাবে ইনস্টল করবা এবং গিটহাবের সাথে কীভাবে তোমার যে কোডটা করতেছো বা যে প্রজেক্টটা করতেছো সেটা কীভাবে সাথে কানেক্ট করবা এবং এর মাধ্যমে তুমি কীভাবে সেটা ওখানে আপলোড করবা, এই পুরো বিষয়টা আমি এখানে এই একটা ভিডিওতে দেখাবো। আর এটা কেন দরকার এটা বলার আসলে অপেক্ষা রাখে না। যখন তুমি ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে যাবা, যখন তুমি জবের জন্য অ্যাপ্লাই করবা বা যে কোনো কিছুর জন্য গিট কতটা দরকারি, মানে গিট ছাড়া তোমার হবেই না। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, কম্পিউটার রাখলে জিনিসটা তো কম্পিউটার থেকে যায়, নষ্ট হয়ে যায়। এটা গিটে যদি তুমি আপলোড করো তাহলে তোমার এই জিনিসটা থাকবে এবং তোমার কাজে লাগবে। এটা ছাড়াও এটার আরও অনেক উপকার আছে। মানে হচ্ছে যে তোমার টিম ওয়ার্ক করার ক্ষেত্রে গিটের অনেক দরকার। তো অনেক বক করলাম 1 মিনিটের মতো। তো এখন আমি তোমাদের গিটে যে করার জন্য আমি সরাসরি গিট ডাউনলোড করবো। গিট ডাউনলোড করার জন্য আমি গিট SCM লিখে সার্চ করব। সো এখানে আমার গিট SCM লিখে সার্চ করার পরে যে দেখতেছো যে আমাদের একটি ওয়েবসাইট দেখাচ্ছে gitscm.com। সো আমি এখানে ঢুকে পড়বো। ঢুকে পরে এই যে দেখো আমার কার্সারটা দেখো, ডাউনলোড ফর উইন্ডোজ, এই যে দেখতে পাচ্ছ, এই তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে উপরে দেখো ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য লেটেস্ট, এই কথাটা দেখতে পাচ্ছ, ডাউনলোড ফর উইন্ডোজ এই কথাটার নিচে। সো আমি এখন এখানে ক্লিক করব তোমাদেরকে এটা দেখানোর জন্য। আমি নিজে এখন আবার নতুন করে ইনস্টল করতেছি। সো আমরা এখন ডাউনলোড হিস্ট্রিতে যাচ্ছি। এখন এখানে আমাদের আর ডাউনলোড হতে মাত্র 3 সেকেন্ড বাকি। সো আমরা এইটুকু অপেক্ষা করি, এরপর আমি ইনস্টল করব। ঠিক আছে, এখন আমরা এখানে ক্লিক দিব। ইনস্টল এখান থেকে শুরু হয়ে যাবে। আমাকে এখন ইয়েস বাটন ক্লিক করতে হবে। আমি ইয়েস ক্লিক করছি। এরপর আসলে আমার আর তেমন কোনো কাজ নেই, শুধু নেক্সটে ক্লিক করতে থাকা। ওকে, নেক্সট টিপতে মানে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। এটা সি ফোল্ডারে। সো হ্যাঁ, এখানে বলতেছে যে হ্যাঁ তুমি কি এটা এনিওয়ে আমার তো আগে থেকে ছিল, আসলে এই জন্য হ্যাঁ আমি ইয়েস দিলাম। আপনার এটা আসবে না বা তোমার এটা আসবে না, কারণ তুমি তো নতুন। সো তোমার এটা টেনশন করার কিছু নেই। সো নেক্সট 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 হাই বিরক্ত হয়ে যাচ্ছেন না? এরপর ইনস্টল। ওকে, এখন আমাদের এটা ইনস্টল হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি। এই তো ইনস্টল আমাদের প্রায় শেষ, প্রায় না ধরতে গেলে পুরোটাই। ওকে, সো এখন আমি এখানে ফিনিশ দিয়ে দেবো, শেষ। এরপর আর ওকে নিয়ে এত রিলিজ নোট আমার দেখার দরকার নেই। এখন আমি নিচে যে এই যে আপনার যে সার্চ বাটন বা স্টার্ট বাটনে ক্লিক দিয়ে সিএমডি ক্লিক দিবেন। তো সিএমডি ক্লিক দিলে যে কমান্ড ফর্মটা চলে আসবে। ঠিক আছে, তো কমান্ড ফর্মটা যায় আপনি জাস্ট গিট কথাটা লিখবেন এবং যদি এরকম দেখায় তার মানে আপনার এটা কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এই যে দেখেন এটা, তার মানে আপনার এটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন এখানে জাস্ট গিট লিখে সার্চ দিয়ে বুঝলে হবে না, আমরা এখন ভার্সনটাও একটু দেখি। গিট লিখে একটি স্পেস দিয়ে তারপরে ডট ডট তারপরে হচ্ছে ভার্সন। ওকে, সো এখানে ভার্সন দেখা যাচ্ছে। ও আমার এখানে আদান শুরু হয়েছে, তো কিছুক্ষণ একটু অপেক্ষা করি। এখন আমরা তো গিট নামাইলাম এবং সেটা ইনস্টল করলাম, সেটা যে আমাদের এখানে রান হচ্ছে সেটাও দেখাইলাম। তো এখন আমাদের করণীয় হচ্ছে আমরা এখন গিট হাব ওপেন করব। ঠিক আছে, তো আমার যেখানে গিট আছে সেখান থেকে তো আমি সেটা দেখাচ্ছি না তোমাদের জন্য, আমি নতুন করে একটা ওপেন করতেছি। আচ্ছা, আমার এই মেইল আইডিটাও আমার মনে থাকবে না, তাই আমি মেইল আইডিটা আমি এখানে কপি করে নিচ্ছি। তো এখানে আমি একেবারে গিট ওপেন করে আমি তোমাদেরকে দেখছি সাইন আপ করে। এই যে এখানে দেখো সাইন আপ। তো সাইন আপ অপশনে গেলাম এবং ও আমার থেকে কি চাচ্ছে। আমার থেকে প্রথমে আমার মেইল আইডিটা চাচ্ছে। সো আমি এখন প্রথমে মেইল আইডিটা দিলাম, কন্টিনিউ করলাম এবং আমাকে একটা পাসওয়ার্ড দিতে বললো। সো আমি এখন একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড স্ট্রং বলতেছে, কারণ আপনি এখানে @ তারপরে % এগুলো ইউজ করলে এটা স্ট্রং বলে। তো আমাকে একটা ইউজার নেম দিতে বলতেছে, যদিও এটা আমার তো মানে সবসময় ইউজের জন্য না এটা। সো আমি জাস্ট নর্মালি এটা বানাচ্ছি, কি দিতে পারি যে কোনো একটা কিছু। আচ্ছা, আমি MFIMIC দিলাম। এখন আমার অ্যাকাউন্টটা সে ভেরিফাই করবে।
সো আমাকে একটা পাজল দিবে, কোন একটা আমাকে অডিও সে শুনতে বলতেছে, দেখি। Option 1. Option 1. Option 2. Option 3. Option 3. সো সেকেন্ডটা তো আমার কাছে বিট সাউন্ডের মতো মনে হয়। হুইচ অপশন ইজ দ্য সাউন্ড অফ বিস? সো আবারও চালাই দেখি আমি প্রথমটা। Option 1. Option 1. এটা কি বিট সাউন্ড হতে পারে? Option আমি 2. তো এটা তো মাস্টার সাউন্ড কথা শুনি। Option 3. Option 3. কোনটা দিতে পারি? এইটা তো ইয়া সাউন্ড না, সেকেন্ডটাও না, প্রথমটা হওয়ার একটা সম্ভাবনা আছে। সো আমি প্রথমটা দিই এবং দেখি। হ্যাঁ, হয়ে গেছে। না, ইনকারেক্ট। আই হাই। সো আমাকে এখন থার্ড নাম্বারটা দিতে হবে এবং এবার আরেকবার বলতেছে যে Option 1. Option 1. এটা মাসুল দিবে না, যাবে না। Option 2. Option 2. এটা পাখির। Option 3. Option 3. আরো বিপদ দিয়ে দেখি, তারপর হয়ে গেছে। আবার ইনকারেক্ট। কি মেজাজটা ধরতেছে। Option 1. Option 1. Option 2. Option 2. Option 3. Option 3. Which option is the sound of bees? এটা কেমন সম্ভব? Option 1. Option 1. Okay. Option 2. Option 2. Option 3. Option 3. That one দিয়ে দেখি। ও মাই গড, এটা কেমন হলো? আচ্ছা যাক, এরপর দেখি। Option 1. Option 1. Option 2. Option 2. Option 3. Option 3. যাক, অবশেষে আবারও ইনকারেক্ট। Option 1. Option 1. Option 2. Option 2. Option 3. Option 3. আবার করতে হবে। Option 1. Option 1. Option 2. Option 2. Option 3. Option 3. Option 1. Option 1. Option 2. Option 2. Option 3. Option 3. হইলে তো হইলো, আল্লাহ, অবশেষে হইছে। এখন ওরা আগে আগে তো জাস্ট ইয়া দেখতে দিলে হয়ে যেত, এখন তো অনেক কাহিনী করতেছে। আচ্ছা, এরপর আমাকে সে বলল যে লঞ্চ, ইউ আর অলমোস্ট লঞ্চ অ্যান্ড লঞ্চ কোড। আচ্ছা, সে একটা লঞ্চ কোড দিচ্ছে আমাকে। আমি এখন এটা আমাদের জিমেইলে গেলে এটা পেয়ে যাব। ওকে, আমরা এখন আমাদের জিমেইলে যাব এবং গিটহাবে দেখতে পাচ্ছি আমাকে সে একটা গিটহাবের জন্য একটা কোড দিছে। এটা আমি এখন এখানে দিয়ে দিলাম
এবং এরপরে আমাকে পাসওয়ার্ডটা সেভই আছে। সো এবার আমার থেকে জানতে চাইতেছে আমি কি হেল্প আস টু গাইড আমার সম্পর্কে বলতে বলতে, তো আমরা স্টুডেন্ট দিব নিজেদেরকে, তোমরা স্টুডেন্টই দিবা। সো এটাই কারণ হচ্ছে এখানে ফ্রি ভার্সন আছে, আরেকটা হচ্ছে যে টাকা দিয়ে কিনতে হয়। ওকে, পেইড ভার্সন আছে। সো তোমাকে ফ্রিটাই তো নিতে হবে, তাই না? টিম উইল ওয়ার্কিং আমরা 2 থেকে 5 সর্বোচ্চ এতটুকু দিই, আমাদের বেশি তো লাগবে না, বা আমি নিজেই আমরা একাই করবো। আর যদি বেশি হয়ও আমাদের 2 থেকে 5 হবে, বেশি তো হবে। সো এরপরে হচ্ছে বা 5 থেকে 10ও দিতে পারো তুমি। এরপরে হচ্ছে যে হোয়াট আর দ্য টপ 2 থিংস GitHub স্টার্ট এ নিউ প্রজেক্ট, connect with other developers. ও বললো যে শুধু 2টা জিনিস দিতে, সো আমরা এটা দিব, এই 2টা জিনিস দিই, এখানে দিই, এই 2টা দিই। ওকে, এখন সে আমাকে ফ্রি প্ল্যান আর একটা, সো আমরা এখন ফ্রি প্ল্যানটাই নিব। এখন আমাদের কিন্তু ফাইল ওপেন হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, একটা রেপোজিটরি ক্রিয়েট করতে হবে, মানে যাকে রেপু বলি আমরা। অর্থাৎ আমরা আমাদের ইয়েতে যেরকম ফাইল করি বা ফোল্ডার করি আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে, ওই রকমই এখানে এই যে ক্রিয়েট রেপোতে যাই, আমরা একটা রেপোজিটরি তৈরি করব। সো আমরা এটার নাম দিতে পারি মাই ফার্স্ট ওয়েবসাইট বা ফার্স্ট ওয়েবসাইট উইথ জ্যাঙ্গো, এরকম যে কোনো একটা কি দিতে পারি, ঠিক আছে? সো আমরা এখানে দিলাম পাইথন ফার্স্ট শেষ। আচ্ছা, এটা অ্যাভেলেবল বলতেছে সে। তারপরে হচ্ছে যে পাইথন ফার্স্ট ওয়েবসাইট। ওকে, আমরা এটা দিলাম। পাবলিক করে রাখবো প্রথম থেকে আমাদের প্রজেক্টগুলা, এই যে এখানে পাবলিক এবং প্রাইভেট আছে। সো আমরা এটা পাবলিক করে রাখবো, কারণ হচ্ছে যে যাতে করে আমাদের ওয়েবসাইটটা মানুষ দেখতে পারে, এবং আমরা যখন ইন্টারনেট জন্য বিভিন্ন কিছুর জন্য অ্যাপ্লাই করব তখন এটা আমাদের কাজে দিবে, এবং বাইরের লোকেরা দেখে বলবে যে হ্যাঁ ও তো কোড পারে, এরকম বলবে। সো এটা আমাদের জন্য পজিটিভ, তাই আমরা এটা করব, ঠিক আছে? সো আমরা এখন রেপোজিটরি ক্রিয়েট করলাম, এবং এরপরে আমাদের রেপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে কিছু জিনিস, এই যে এই লেখাগুলা আমাদের অনেক লাগবে, অন্তত প্রথম 3টা লেখা, ঠিক আছে? এইটুকু পর্যন্ত এটা আমাদের লাগবে। তো এই 1 2 3 4 5 এই যে প্রথম 5টা লাইন আমাদের অনেক লাগবে। এগুলো আপনারা কপি করে রাখতে পারেন, কাজ করতে করতে এগুলা হচ্ছে যে আপনাদের মুখস্থ হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না। বাট প্রথম দিকে এটা একটা আউলে যাওয়ার সম্ভাবনা আছে, সো এটা লিখে রাখতে পারেন। এখন এখানে তো শুধু আমার প্রজেক্ট এটা হলে হবে না, এই নেমের মতো করে একদম হুবহু করে আমার, সেটা হচ্ছে আমরা ডেস্কটপে কোথায় যেতে পারি, আমাদের ধরেন আমরা এখানে একটা ফাইল ওপেন করব বা ফোল্ডার ওপেন করব, বা এখানেও করতে পারি। নাম কি দিতে পারি? আচ্ছা, যেহেতু এটি স্টুডেন্টদের জন্যই আমার, সো আমরা এখানে ভিতরেই আমরা এখানে লিখতে পারি নিউ ফোল্ডার SD প্রজেক্ট উইথ পাইথন, মানে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য তো এটা করা। সো আমরা এটার ভিতরে ঢুকে এখন আমি আমার এইখানে যে নেমটা আছে হুবহু তার মতো করে আমরা একটা নেম দিব, পাইথন ফার্স্ট ওয়েবসাইট। সো এখানে একটা ফোল্ডার ওপেন করব এবং সেটার নাম হবে পাইথন ফার্স্ট ওয়েবসাইট। ওকে, সো আমাদের পাইথন ফার্স্ট ওয়েবসাইট মেক হয়ে গেল। তো এখন এর সাথে একে কিভাবে কানেক্ট করব সেটা দেখাবো। এখন এটার জন্য আমাদেরকে এই ভিএস কোডটা ওপেন করা লাগবে। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভিএস কোডটা ডাউনলোড করতে হবে, কারণ দুইটার মধ্যে লিঙ্ক করার জন্য আমাদের রেপোজিটরি ক্রিয়েট করা হয়ে গেছে। রেপোজিটরির
জ্যাঙ্গো পাইথন ফার্স্ট প্রজেক্ট। তো এটা অনুযায়ী আমি আমরা একটা প্রজেক্ট ওপেন করব এবং সেই প্রজেক্টেরও নামটা দিতে হবে একদম হুবহু এইটা দিতে হবে। সো আমি এখানে একটা ফোল্ডার ওপেন করতেছি, ফোল্ডারটার নাম দিচ্ছি সেম জ্যাঙ্গো পাইথন ফার্স্ট প্রজেক্ট। ওকে, সো এটা আমাদের কাজ হয়ে গেছে, এইটুকু কাজ হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এদের মধ্যে লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করতে হলে আমাকে ভিএস কোডটা ইনস্টল করা লাগবে। আমার ভিএস কোড ছিল, কিন্তু জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিএস কোডটা এখন আবার ডাউনলোড করতেছি, আমি আনইনস্টল করে দিছি, সো যাতে তোমাদের অসুবিধা না হয়। সো এখন আমরা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক দেবে, যে উইন্ডোজ, আমার যেহেতু উইন্ডোজ, আমি তোমাদের মতো বড় লোক না, ম্যাক নাই আমার। সো আমি এখন এখানে উইন্ডোজে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার সাথে সাথে ও ডাউনলোড হতে শুরু করছে এবং এটা ডাউনলোড হওয়া শুরু করলে বেশিক্ষণ লাগে না, অল্প কিছুক্ষণে এটা ডাউনলোড হয়ে যাবে। ও মাই গড, আমার এখানে অনেকক্ষণ দেখাচ্ছে, তাহলে কিছুক্ষণের জন্য আমরা স্কিপ করি, এরপর আবার আসতেছি আমি। তো আমাদের এখন ভিএস কোড ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এটা ইনস্টল করব। তো ইনস্টলের জন্য একটা ক্লিক দিব, অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট, দেন নেক্সট, দেন নেক্সট, দেন নেক্সট, দেন ইনস্টল। ওকে, সো এখন এটা ইনস্টল হইতে একদমই সময় লাগে না, একদম অল্প সেকেন্ডে সব এটা ইনস্টল হয়ে যায়। এখন ইনস্টল শেষ, এবার আমি ফিনিশে ক্লিক দিলে ও আমার জন্য ওপেন হবে। ও ওপেন হওয়ার সাথে সাথে আমি এখানে এটাকে আমার এখানে এটা টাচবার নিচে পিন আপ করে ফেললাম এবং আমি এখন আমার ওই কাঙ্ক্ষিত ফোল্ডারটা আমাকে ওপেন করতে হবে, ওপেন ফোল্ডার। তো এখন আমরা যেটা করব, এখানে আমরা গিটহাব ওপেন করছি এবং গিটহাবে আমরা আমাদের ফোল্ডারটা ওপেন করব। ওপেন ফোল্ডারে গিয়ে আমার এই প্রজেক্টের নাম কি, মাই ফার্স্ট ডে জ্যাঙ্গো প্রজেক্ট, মানে জ্যাঙ্গো প্রজেক্ট, মাই ফার্স্ট জ্যাঙ্গো প্রজেক্ট, নেমটা তো সেম হইতে হবে, এটা আগেই বলছি। তো আমাদের এই ফোল্ডার ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে টার্মিনালে গিয়ে টার্মিনালটা ওপেন করতে হবে। তার আগে আমরা এখানে সেটিংসে গিয়ে আমরা আমাদের এই যে সেটিংসে গিয়ে আমরা এখানে ফন্ট সাইজ, যেখানে 28 আছে, যথেষ্ট বড় আছে, সো আমি 28 আগে করে রাখছিলাম। আপনারা মানে ফন্ট সাইজটা বড় করলে এখানে কোডটা রান করতে আপনাদের সুবিধা হবে। তো ওয়েলকামটা কেটে দিলাম। এখন আমরা এখানে নিউ টার্মিনাল ওপেন করলাম। তো আমার এটা আগে থেকে ব্যাশ সেট করা, যাদের ব্যাশ সেট করা নাই তাদের এখানে পাওয়ার শেল থাকে, এই যে পাওয়ার শেলটা থাকে। তো যদি পাওয়ার শেল থাকে তখন আপনি এখানে যাই, এই যে ডিফল্ট সিলেক্ট ডিফল্ট প্রোফাইলে যাই, এখানে যে ব্যাশটা সেট করে দিবেন। সেট হয়ে যাওয়ার পরে তারপরে এখানে টার্মিনালে যা আবার নিউ টার্মিনাল ক্লিক দেবেন, এটা কেটে দিবেন, এটা কেটে দিয়ে নিউ টার্মিনাল ক্লিক দিবেন, তখন দেখবেন এই যে ব্যাশ চলে আসছে। ঠিক আছে, তো আগেরগুলো আমরা কেটে দিচ্ছি। তো এখন এটা ব্যাশ চলে আসছে। এখন এই যে আমাদের প্রোফাইল, এটাকে তো আমাদের এখন হচ্ছে যে এটার সাথে আমাদের এই যে গিটহাব এখানে কানেক্ট করা লাগবে। ওকে, তো কানেক্টের জন্য এইগুলো, এই ভিডিও, এই জিনিসগুলো আমরা কপি করে রাখবো বা আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো। এই প্রজেক্টটার হচ্ছে যে আপনি তো নতুন, তাই এগুলা বারবার করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে, বাট প্রথমে আপনার এগুলো মনে রাখার জন্য দরকার, তাই এটা স্ক্রিনশট বা কপি করে কোথাও নিয়ে রাখলে ভালো। বারবার করতে করতে তো মুখস্থ হয়ে যাবে, তখন আর এটা নিয়ে সমস্যা নেই। সো আসেন আমরা প্রথমে এই টার্মিনালে গিয়ে আমরা এই কমান্ডগুলো জাস্ট এখান থেকে কপি করে করে দিয়ে দিব। তো আমরা এখানে কপি করলাম, একদম কোনো কষ্ট নেই। এখানে একটা জিনিস দেখেন, আমাদের এখানে কোনো রিডমি নেই, এখন এই মুহূর্তে কোনো ফাইল নাই, আছে নেই। তো আমরা এখন কি করব, এটাকে এন্টার দিব, সাথে সাথে এখানে একটা রিডমি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। দেখছেন, রিডমি নামে একটা ফাইল আমাদের ক্রিয়েট হয়ে গেছে। সো এরপরে গিট ইনিট মানে হচ্ছে না আমাদের যে ফাইল থাকবে বা যা যা ধরার অনেক কিছু আছে। আচ্ছা, এখানে একটা ফাইল ওপেন করি, যে ফাইলটার নাম দিলাম আমরা index.html। সো আমাদের একটা HTML ফাইল ওপেন হয়ে গেল এবং ওই যে আমি যে বড় করে দিলাম সেটার কারণে এখানে বড় বড় দেখাবে সব কিছু। সো এখন আমি এই যে ইমেজ অ্যাব্রিভিয়েশন, মানে আমি শিফট টিপলাম নাকি, হ্যাঁ শিফট টিপে এটা ওই যে এক্সক্লেমেশন সাইনটা দিলাম, এটা হয়ে গেছে। এখন আমি এন্টার দিব মাত্র, এই যে দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর করে এটা ওপেন হয়ে গেছে, মানে হচ্ছে যে আমাদের ফাইল ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এখানে একটা H1 ট্যাগ দিয়ে কিছু একটা লিখে দিই। কি লিখতে পারি, দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট। সো এটা আমাদের প্রথম প্রজেক্ট, আমরা কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, যাক সেভ না করলেও কিছু হয় না। এখন আমরা আবার এটাকে এইভাবে করে দিই। তো এখন
আপনি চাইলে এরকম একটা ফাইল থাকবে, তো এই ফাইলগুলো সহ এই পুরো জিনিসটাকে ইনিশিয়ালাইজ করা লাগবে। ওকে, তো আমরা এখন এটাকে ইনিশিয়ালাইজ করি, কন্ট্রোল ভি দিলাম এবং এদিকে গেলাম এবং এটা এন্টার দিয়ে দিলাম, সেটা ইনিশিয়ালাইজড হয়ে গেছে। এখন আমাকে git add readme.md, যদি আমি এই git add এর পরে readme.md লিখি, জাস্ট readme.md রিড হবে, ঠিক আছে, এখানে ডট দিতে হবে। এখানে একটা কথা, আমরা সাদা গোজা এগুলো তোলার জন্য কি করি, ওই যে আপনার কিবোর্ডের অ্যারো বাটন আছে, উপরে যান, নিচে যান, ডাইনে যান, বামে যান, ডাইন বামগুলোতে লেফট রাইটগুলো ক্লিক দিয়ে কিন্তু এটা করতে হয়। অবস্থা আপনি এন্টার দিলে কিন্তু নিচের দিকে যাবে, সাদাটা যাবে না। ওকে, যেমন এন্টার এখন ক্লিক দিলাম, নিচে চলে গেল। এখন কিন্তু আমাদের দুইটা ফাইলই অ্যাড হয়ে গেছে। এখন গিট অ্যাড এর পরে একটা স্পেস দিয়ে যদি আমি ডট দিই তাহলে কিন্তু সব অ্যাড হয়ে যাবে, যা যা ফাইল আছে সব অ্যাড হয়ে যাবে। যখন বড় কাজ করবেন তখন এগুলো আপনাদেরকে বুঝাইতে হবে, এখন আপাতত এভাবেই করবেন এখন প্রথম কোড, ঠিক আছে। তো কমিট, এই কমিটটা কেন, আমরা যে ফাইলটা পাঠালাম এটা এখানে ক্লোজ করা লাগবে। তো ক্লোজ করার জন্য আমরা এখানে একটা কমেন্ট দিয়ে দিলাম, যাতে করে আমরা বুঝতে পারি যে জিনিসটা কী হলো, কী চেঞ্জ হলো, এটা যাতে আমরা বুঝতে পারি। সেকেন্ড দুইটা ফাইলে এটা আসছে readme.md index.html, এটা যখন গিটহাবে যাবেন তখন আপনি বুঝবেন। সো বাকি জিনিসগুলো আমরা দিয়ে থাকি। এখানে যে 6টা কমান্ড আছে, এখানে প্রথম 3টা কমান্ড বারবার লাগে, কিন্তু পরেরগুলা মানে হচ্ছে ইনিট, রিডমি, অ্যাড আর কমিট, এই 3টা জিনিস লাগে। আর লাস্টে একটা পুশ আছে, ওটা লাগে, যে পুশ নিচেরটা। মাঝখানের এই 2টা কমান্ড বারবার লাগবে না, প্রথমবারই লাগে শুধু। ওকে, তো এখানে একটা কথা বলি, এই লাইনটা যখন আমি লিখতাম, তা আপনি যেহেতু তোমার যেহেতু এটা প্রথম ফাইল, প্রথম গিটহাবের মধ্যে প্রথম কোড, তখন এটা দেওয়ার সাথে সাথে তোমার থেকে কি চাইতো, তোমার গিটহাবের ইয়েটা ওপেন হয়ে যেত, পপ আপ হয়ে ওখানে তোমার থেকে তোমার ইয়েটা চাইতো, পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দিলে তখন সে তোমাকে এই যে রেফিজিটরিটা আছে এই রেফিজিটরিতে নিয়ে যাইতো। মানে তুমি যে অ্যাড করতেছো এটা কোথায় অ্যাড করতেছো, তোমার কোন গিটহাবে অ্যাড করতেছো সেটা তো সে জানতো না। এখন যদি আমরা বারবার কাজ করতেছি এবং বারবার এখানেই অ্যাড করতেছি, সো তাই বুঝে যাচ্ছে যে মানে এই গিটহাব, আমার যে গিটহাব প্রোফাইলটা আছে FAM5IAC, সো এখানেই যে অ্যাডটা হবে, এবং এইখানে তো আমার একই নামে তার ভিন্ন প্রজেক্ট নাই, ঠিক আছে। সো এই প্রজেক্টটা সে ধরে নিচ্ছে এবং এখানে যে অ্যাড হচ্ছে। সো আমি এখন এখানে গিট পুশ এটা দিব, এটা দেওয়ার পর আমরা ফাইনাল কাজটা বুঝবো। তো তুমি যখন নতুন হবা তখন তো এটা সে বুঝবে না, তাই সে তোমার থেকে পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ড চাইলে তুমি ঠিক কোন গিটহাবে তুমি কাজটা করতে চাচ্ছ, মানে এই FAM5IAC যে প্রোফাইলটা আছে সেই গিটহাব আইডিটাতে, যে ইউজার নেমে তোমার এটা আছে সেটাতে নাকি অন্যটাতে। তো সেটার জন্য সে তোমার থেকে পাসওয়ার্ড চাইবে। তো তুমি যদি পাসওয়ার্ড দাও তাহলে তুমি এই আইডির পাসওয়ার্ডটাই দিবা, তখন সে অটোমেটিক এই আইডিতে চলে যাবে। ওকে, স্যার এখন মেইনে ক্লিক দিলাম এবং সে আমাকে সুন্দরভাবে বলে দিল এগুলো হয়ে গেছে। তার মানে এখন যদি আমি এটাকে একবার এখানে আমি এটাকে কী করি, রিলোড করি, তাহলে কিন্তু এই লেখাগুলো আর থাকবে না, সব পুশ লেখা চলে যাবে। সো এই যে দেখেন এখন আমাদের কিন্তু ফাইল অ্যাড হয়ে গেছে আমাদের, ঠিক আছে। সো আমরা এখন এখানে যাই, এখানে আমরা আমাদের কোডটা দেখতে পাই কিনা, যে কোডও অ্যাড হয়ে গেছে, কিন্তু কোনো কারণে যদি কোড অ্যাড না হতো, আচ্ছা ধরলাম এখন আমি একটা নতুন ফাইল এখানে করব, সেটার নাম দিলাম যে fahim.html। ওকে, বোঝানোর জন্য দিচ্ছি, তাই আমি এত কিছু এখানে আর করতেছি না। ইমেজ অ্যাব্রিভিয়েশন দিলে আমাদের এটা ওপেন হয়ে যাবে। সো আমরা এখানে একটা এখন বডিতে যাই, এটা প্যারাগ্রাফ লিখি, ঠিক আছে। I love my country, I love my land। ওকে, সো এইটুকু আমরা কাজ করে ফেললাম। তো এখন আমরা এটাকে এখানে ইমেজ অ্যাব্রিভিয়েশন দিলাম। এখন আমাদের এটাকে অ্যাড করা লাগবে। তো অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখান থেকে দিলে মনে ভালো হয়। অ্যাড করার জন্য আমাকে ফার্স্টেই যে লেখা লাগবে কমান্ডটা, যতবার কাজ করবেন প্রতিবার কি আপনি ওই 5টা কমান্ড সব দিবেন না, প্রতিবার 5টা কমান্ড সব ইউজ করা লাগবে না। আপনি গিট অ্যাড লিখে, হ্যাঁ, আপনি হচ্ছে যে এখানে ডট দিতে পারেন, তাহলে সব অ্যাড হয়ে যাবে। অথবা আপনি যে নতুন ফাইলটা ওপেন করছেন জাস্ট সেটা দেন, এটাই এখন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। git add fahim.html, এখন এটাই অ্যাড হবে। সো আমি এখন এখানে একটা আলাদা কমেন্ট দিতে চাই, মানে একটা কমেন্ট অ্যাড করে দিতে চাই আমি। সো এটা এই ডাবল ইনভার্টেড কমার ভিতরেই দিব এটা, হ্যাঁ।
নিউ ফাইল ফাহিম। ওকে, সো এইটুকু করা হইলো। এবার হচ্ছে গিট পুশ লিখে দিব। তাহলে জাস্ট 3টা কাজ করতে হবে। পরে যে কোনো কাজ করলে কি করতে হবে, অ্যাড, একটা কমেন্ট অ্যাড করে দিবেন, অ্যাড ফার্স্টে, তারপর হচ্ছে কমিট, গিট কমিট, তারপর হচ্ছে গিট পুশ। এরপরে আমাদের কাজ শেষ হয়ে গেছে। ও আমাকে বলতেছে হ্যাঁ শেষ হয়ে গেছে। সো আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা এখানে যাই, ও এটাকে না লাভ নাই, আমাকে একটু পিছন দিকে যেতে হবে। এখন আমরা দেখতে পেলাম এই যে fahim.html চলে আসছে। ক্লিক দিলাম, এই যে দেখেন এখানে আই লাভ মাই কান্ট্রি 11। সো এখানে বুঝতে পারছো যে আমরা কীভাবে রেফ্রিজারেটর ক্রিয়েট করব, সেই রেফ্রিজারেটরে কীভাবে আমরা ফাইলটা পাঠাবো এটা বুঝতে পারছো। আর যদি কারো এরপরে কোনো প্রবলেম হয় আমাকে পার্সোনালি মেসেজ দিবা, আমি তোমাদেরকে বুঝাই বলবো। ঠিক আছে? সো এভাবে আমরা গিটে কিন্তু আমাদের ফাইলগুলা পুশ করতে পারি। ওকে, তো এইটুকুই হচ্ছে আজকের আমাদের ভিডিও। আর বাকিটা হচ্ছে যে এরপরে আস্তে আস্তে শুরু করতেছি।